বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রান্নার রেসিপি। সরিষা ইলিশ অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমার রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করব। হলুদ সরিষাগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই 3টা কাঁচামরিচ আর হাফ চামচ লবণ দিয়ে এটাকে পেস্ট করব। সরিষা বাটার পরে একটু তেতো হয়, তাই কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করলে তেতো ভাবটা আর থাকে না। দেখুন আমার পেস্টটা দেখতে এমন হয়েছে। রান্নার আগে মাছটা হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখবো, এতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে। এখন আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিব। এখানে আপনারা অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। তারপর দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2 মিনিটের জন্য ভেজে নিব। এখন দিয়ে দিব সরিষা বাটার পেস্ট, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিব। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা থেকে হালকা তেল উঠিয়ে আসলে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, এতে করে মাছের স্বাদ বাড়বে। এখন এই মাছগুলো উল্টিয়ে দিব। ইলিশ মাছ অনেক নরম হয়, তাই খুব সাবধানে উল্টিয়ে দিবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে রান্নার জন্য 1 কাপ পানি দিয়ে দিব। এখন মিডিয়াম হিটে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিব 5টা কাঁচামরিচ। এতে করে ইলিশ রান্নার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তেলটা উপরে উঠে গেছে আর ঝোলটাও টেনে গেছে। এখন আমার রান্নাটা শেষ, আমি চুলাটাও বন্ধ করে দিলাম। এখন পরিবেশন করার পালা। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।